করব করব না 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 গো বলো না না গো যখন বলে গেছে এইবার কি করল আসতে তাহলে সুপাত্র থেকে তাড়াতাড়ি করে বিবাহ দিতে হবে। মহামণি নারদকে পাঠালেন, যাও তুমি একটা পাত্র ভালো থেকে খুঁজে নিয়ে এসো। পাত্র খুঁজতে গেছে, গৌতম মণিকে ধরে নিয়ে গৌতম মণিকে বললেন, গৌতম মণি বলছে আমি কিছু জানলাম না, আমি কিছু শুনলাম না, আপনি এক্ষুনি বিবাহ দেবেন। যখনই বলেছে আসতে, সেই গৌতম মণি এসেছে, এসে বলছে অসম্ভব, আমি জানলাম না মেয়ে কেমন, আপনি জানলেন না ছেলে কেমন, তাহলে বিবাহ হতে পারে? বলে আপনি বিবাহ করবেন কি না? অসম্ভব। বলে আমি অভিশাপ দেবো। যেই বলেছে, এখন অভিশাপের কথা সবাই ভয় আছে, সঙ্গে সঙ্গে কি করলেন, অভিশাপ দেওয়ার পর যখনই বলেছে দেব, তখন কি করেছে, বিবাহ হয়ে গেল অভিশাপের ভয়ে। বিবাহ হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়ি চলে গেল, গৌতম মুনি নিয়ে চলে গেল হল্লাকে। কারণ গৌতম মুনির একটা পাখি ছিল, পাখি রাম পাখি, প্রত্যেকদিন একটা গৌতম মানে গৌতম মুনি কি করে আসতে, গৌতম মুনি কি করছে, প্রত্যেকদিন স্নান করতে চলে যায়। একদিন কি করছে, দেবরাজেন্দ্র পিছন থেকে এসে বলছেন, রাম পাখি তুমি প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে রাখো, আজকে তুমি গভীর নিশীতে রাখবে, রাত্রে রাখবে। বলে কেন? বলে তুমি ডাকবে। অসম্ভব। বলে আমি অভিশাপ দেবো। বলে ঠিক আছে আপনার কথা বে। এখন যে ব্রহ্ম মুহূর্তে রাত্রি 2টোর সময় দেখে বলছে গৌতম মুনি কুমণ্ডল নিয়েছে, কুমণ্ডল নেওয়ার পরে চলে গেল কোথায়, গঙ্গা স্নান করতে চলে গেছে। আর এদিকে গৌতম মুনির বেশ ধরে অহল্যা সতীত্ব হরণ করতে ঢুকে এই প্রবেশ করেছে। এখন অহল্যা কিন্তু দরজাটা খোলা ছিল, অহল্যা যখনই পাশ ফিরে যখন শুয়ে দেখতে পাচ্ছে কি আমার স্বামী এক্ষুনি গেছে, এক্ষুনি চলেছে না, আমার স্বামী হতে পারে না, আমার স্বামীর চরণ তো এরকম নয়, আমার স্বামীর মুখমণ্ডল তো এরকম নয়, আমার স্বামী তো এখন আসে না। যেই বলেছে তখন বলছে অহল্যা আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তোমার পিতা সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার সঙ্গে বিবাহ দেয়নি, তার জন্য তোমাকে আমি সতীত্ব হরণ করতে এসেছি। যখনই বলেছে এখন চিৎকার করে উঠেছে। রাম পাখি যখন গৌতম মুনিকে ডেকে নিয়ে এসেছে, গৌতম মুনি এসে দেখলেন এদিকে দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে, প্রবেশ করেছে। তখন বলছে দেবরাজ ইন্দ্র তুমি মনির পত্নীকে যখন হরণ করতেছো, গুরুপত্নীকে হরণ করতেছো, তবে শোনো আমি তোমায় অভিশাপ দিলাম, যে নারীকে তুমি পরশ করেছো, যে নারীকে তুমি হরণ করতে এসেছো, সেই নারীর সহস্র ভোগ তোমার অঙ্গে জন্মে যাবে। দ্বিতীয়, রাম পাখি তুমি আমার খেয়েছো, আমার পড়েছো, আমার সঙ্গে শত্রুতা করেছো, তোমাকে আমি অভিশাপ দিলাম তুমি যবন বলে জন্মগ্রহণ করো। তাই তো মায়েরা ও মায়েরা, আমরা হিন্দু ব্রাহ্মণ এখন সবাই বৈষ্ণব সবাই খেয়ে নিচ্ছি, কি বলুন তো 250 টাকা কিলো মোড়ো জন্মগ্রহণ করেছে। এবার বলছে অহল্যা সতীত্ব হরণের তোর আমি তোমার অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাও। অহল্যা পাষাণ হয়ে গিয়েছিল, ওই জন্য অহল্যার একটা সন্তান ছিল, কেউ বলে দেবরাজ ইন্দ্রের, কেউ বলে গৌতম মুনি, কিন্তু দেবরাজ ইন্দ্রের নয়। যখন সন্তান হয় না, দেবরাজ ইন্দ্রকে যখন বাসনা করেছিল, দেবরাজ ইন্দ্র কি করেছিল, এই যে অনামিকা, মধ্যমিকা আর বৃদ্ধাঙ্গুল, 3টে আঙুল দিয়ে 2.5টা পেঁয়াজ দিয়ে দিয়েছিল। তার থেকে সন্তানের জন্ম হয়েছিল, নাম হলো কি সদানন্দ। সেই সদানন্দ তপস্যা করেছিল বলে আস্তে এইবার দাপরকে বলছে দাপর তুমি 3 নম্বরে লাভো, আর তেতা তুমি 2 নম্বরে উঠে। তাই গৌরী গমানন্দ হরিবোল হরিবোল। কেন? পাষাণ উদ্ধারের তারে দাপরকে লাভিয়ে দিল 3 নম্বরে। সেই সত্য যুগের লীলা দাপর যুগে প্রকাশ হলো। কেন প্রকাশ হয়েছে? আস্তে আস্তে সত্য যুগে যাই করেছে সব তেতা যুগে এলো, তেতা যুগ থেকে দাপর যুগে সব প্রকাশ করেছে, আর কলি যুগে উদ্ধার করতে হবে। তাই গৌর হরি বল হরি 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 বল হরি বল। রাধারানী কি রাধারানী কি জয়, হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে, হরে কৃষ্ণ। এইবারে কি করলেন ভগবান? এইবার আসবে, সূর্যের উদয় হবে। তাই কশ্যপ মুনির 13খানার মধ্যে 3খানা প্রধান ছিল। কে কে? দিতির গর্ভে দেবতাগণ, অদিতির গর্ভে কে বলুন তো? অসুরগণ, আর পশুতির গর্ভে নাগগণ। এবার ভগবান বামন রূপে 10 অবতারে 1 অবতার বামন অবতার হয়ে এসেছে। বলছে মা তোমার কল্পনা হয়েছে? হ্যাঁ।
বলে কোথায় যাচ্ছ বাবা? বলে আমি যাব এখন কোথায়? আমি যাব দেবরাজ ইন্দ্রের কাছে, তারপরে যাব বলিরাজের কাছে, প্রহ্লাদের বংশধর। যাও, যে আশীর্বাদ করে দিয়েছে, বামন মানে বেটে আর ব্রাহ্মণ মানে পুরোহিত। রাধে রাধে। বাবা একটা ধুতি, ছেঁড়া ধুতি আছে, একটা ছাতা আছে, ফল্লিং ছাতা, আর হাতে কুমন্ডল আছেন, গায়ে নামাবলী আছে। এবার কোথায়? বলিরাজের কাছে গেছে, জয়নিতাই দেবরাজ ইন্দ্রের কাছে গেছে। দেবরাজ ইন্দ্রকে বলছে, দেবরাজ আপনি যা বর চাইবেন আমি তাই দেব। বলে প্রভু আপনি বামন রূপে যখন এসেছেন, বর এই বর দিন, দুটো নয়নকে আপনাকে দেখা যায় না, আমাকে শত নয়ন দিন। বলে তথাস্তু, আপনাকে আমি শত নয়ন তৈরি করে দিলাম। পুরো অঙ্গে ইন্দ্রে শত নয়ন হয়ে গেল। এইবার মাংসের পিণ্ডগুলো যেগুলো পচে পচে পড়ে গল্পে আবার ফুটবলের মতন হয়ে গেছে, দেবরাজ ইন্দ্রের পায়ের ধারে আছে। দেবরাজ ইন্দ্র প্রশ্ন করলেন, বলে কি হবে এগুলো? বলে এগুলো যেখানে ফেলবো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাহলে পৃথিবী রোগগ্রস্ত হয়ে যাবে, তাহলে পৃথিবী আরো সৃষ্টি হবে না। কি করলেন? সঙ্গে সঙ্গে বলছে দেখবে কি করব, সঙ্গে সঙ্গে দক্ষিণ পাটা নিয়ে চেপে দিলেন বাড়ির মধ্যে। চেপে দিতে বলছে তারও শতনয়ন থাকবে। কার শতনয়ন আছে জানেন? বলে তরমুজ। ও তো দানা, চোখ বলেছে। বাইরে থেকে আনারস। ওই জন্য আমরা কি করি, ক্যানিং এর বাজারে যাই, কি সুন্দর আনারস গুলো হলুদ হলুদ দেখতে নেই, হরিবল হরিবল। ভগবানের সেবায় দিই, কিন্তু কিছু কিছু জিনিস ভগবানের সেবায় দিতে নেই। জন্ম শুনলে কেন, বইয়ের মধ্যেও লেখা আছে, আস্তে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শিব পুরাণে লেখা আছে, এগুলো বর্জিত। যেমন বেলপাতা, বেলপাতা কার্তিক ঠাকুরকে দিতে নেই, তারপর তোমার লক্ষ্মীকে দিতে নেই, সরস্বতীকে দিতে নেই, এদেরকে সূর্যদেবের উদ্দেশ্যে দিতে নেই, গণেশকে দিতে নেই। কেন বলুন তো? বেলপাতার মধ্যে বাবা তিনটে দেবতা বিরাজমান, তাই না? কেন? ছেলেরা বাবা মায়ের পায়ে ধরতে পারে, বাবা মা ছেলের পায়ে ধরতে পারে, এখনকার হচ্ছে যেটা। হরি বলে রাধারানী কি জয়। রাধারানী কি জয়। সবাই মিলে আমার সঙ্গে বলুন তো, হরি বল হরি বল জয় রাধে। একটা ভজন গিয়ে দিই, হরি বল তত্ত্ব এখানে থাক, জয় রাধে। সবাই মিলে কি বলে? কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, মুখ কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন। তাই ধরবে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, আর নামে নেই কোনো ভাবনা, নেই কোনো চিন্তা, নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। নামে নেই কোনো, নামে নেই কোনো ভাবনা। সবাই মিলে বদন ভরে, সবাই মিলে বদন ভরে বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বলে। এ নামে বাবা কথা বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বাবা কথা বলে, এ নামে খোড়া হেঁটে চলে। এ নামে বাবা কথা বলে, এ নামে খরা হেঁটে চলে। আর নামে বাবা কথা বলে, এ নামে খোড়া হেঁটে চলে। সবাই মিলে বদন ভরে, সবাই মিলে বদন ভরে বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বাহু তুলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে।
হরি বল, হরি বল। আর এ নামে নেই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নেই কোনো ক্রান্তি, এ নামে নাই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। সবাই মিলে বদন ভরে, সবাই মিলে বদন ভরে বলে না কৃষ্ণের নাম। দুই তিন চার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে। জুড়ে যাবে তিতাবে জ্বালা, আর বড় গো হরি নামের মালা, জুড়ে যাবে কিতাব জ্বালা। হরি নামের মালা জুড়ে যাবে তিতাবে জ্বালা। নামের মালা জুড়ে যাবে কিতাব জ্বালা। সবাই মিলে বদন ভরে, সবাই মিলে বদন ভরে বলে না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি রে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরি রে। হরি বলে কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে। প্রেম সে বলেন ভগবান কৃষ্ণচন্দ্র জি কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র জি কি। জয়। এইবারে কি করলেন, হরি বল হরি বল। ওই ফল তালে কোনো জায়গায় পুজোতে নেই, ওখান থেকে বলিরাজের কাছে গেলেন। বলিরাজের কাছে গিয়ে বলিরাজ দৈত্যগুরু শুক্রাচার্যকে বলছেন কিনা, গুরুদেব আমি তো এত পাপ কর্ম অধর্ম কুকর্ম করেছি, আমি কি করলে ভগবানের কাছে সশরীরে যেতে পারবো? বলছে রাজামশাই আপনি চাক করতে পারবেন না, আপনি যজ্ঞ করতে পারবেন না, আপনি ধর্ম করতে পারবেন না, আপনি তপস্যা করতে পারবেন না। বলে কি করলে হবে? বলে আপনি দান ধ্যান করুন। রাধে রাধে। দান ধ্যান করুন, দান ধ্যান করলেন আপনি সশরীরে ভগবানের কাছে চলে যাবেন। যেই বলেছে এখন গুরুদেবের কথা অমান্য তো করলে হবে না, তাই বলছে সবাইকে দাও, বলে দাও নিমন্ত্রিত। এখন নিমন্ত্রিত করে দিয়েছে, রাজামশাই দান দেবে, যে যা দান চাইবে দান নিয়ে চলে যাবে। এখন এদিকে খবর গেল ওই বামন অবতার ভগবানের কাছে, বামন অবতার হয়েছে। এবার ভগবান গিয়ে দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। এখন বলিরাজের বোন রত্নাবলী অট্টলিকার উপরে দাঁড়িয়ে আছে, দেখে নিচের দিকে বলছে কি সুন্দর ব্রাহ্মণের ছেলে গো, বাচ্চা ছেলে, এ যদি আমার সন্তান হতো এ আমাকে মা বলে ডাকতো। যখনই বলেছে এইবার কি করেছে, যেই বলিরাজ বলে ডেকেছে বলছে এই বাচ্চাটা যদি আমার সন্তান, গর্ভধারিণী সন্তান হতো, আমার গর্ভের সন্তান হতো, একে আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে মারতাম। ভগবান ওপর দিকে তাকিয়ে বলছে তোমার মনোবাসনা পূরণ করবো দাপর যুগে। ও মায়েরা কি হলো, সেই পুতনা হয়ে জন্মগ্রহণ করলো, তার মনোবাসনা পূরণ করলো। আঁতুরে শিশু 5 দিনের বাচ্চা, হরি বল তোমার মনোবাসনা পূরণ করব। যেই কথাটি বলেছে এইবার বলিরা শুনতে পেয়ে বলছে আসুন ব্রাহ্মণ ঠাকুর আসুন। যেমন মায়েরা বাবা আসতে, বাবা বাড়িতে কোনো লোকজন আত্মীয় স্বজন গেলে, গুরুদেবরা গেলে পা ধৌত জল দিই তোমরা, হ্যাঁ এইবার বিশাল ব্যাপার। পা ধৌত করে দিয়েছে, ভালো করে মুছিয়ে দিয়েছে, বলে বসুন সিংহাসনে। এবার দৈত্যগুরু শুক্রাচার্য খিমচি কাটচার বলছে রাজামশাই, রাজামশাই স্বয়ং ভগবান এসেছে বামন রূপে ছলনা করে আপনাকে, আপনার কিন্তু দান দিলে কিন্তু কিচ্ছু থাকবে না, ছুঁচের ডগা পর্যন্ত মাটি থাকবে না। গুরুদেব আপনি তো বললেন
আপনি বললেন দান করলে আমি সশরীরে ভগবানের কাছে যাবো, দান যখন আমি করব বলেছি দান করব, তাহলে হাতে জল নিন, হাতে জল নিন। কুমণ্ডলে ছিল জল, যেই জল দিয়ে 3 সহ্য করছে বলুন, আমি যা চাইবো আপনি তাই দেবেন। যে একবার সহ্য করেছে আবার জলটা ফেলে দিয়েছে। গুরুদেব দৈত্যগুলো শুক্রতা তো ফেলে দিয়েছে, রাজামশাই দেবেন না, আপনার কিচ্ছু থাকবে না। গুরুদেব আপনি তো বললেন, এবার বলছে ভগবান হোক আর যেই হোক, দান যখন আমি দেব বলেছি দান দেব, 3 হাতে জল। জল হাত নিয়ে যেমন আমরা কি করি লাস্টে বাবা পূজার শেষে কি বলি মন্ত্রটা, নম প্রিয়তাং কুণ্ডুরি কাক্ষং স্বরেবে যজ্ঞ অদিবিন তুষ্ট জগৎ তুষ্ট প্রেণীতে প্রেরিতং জগৎ কর্মফলং শ্রীহরির চরণে সমাপন। রাধে দুর্গা পুজো করুন, কালী পুজো যাই করুন না কেন, ব্রাহ্মণটাকে লাস্টে জলটা নিয়ে করাবেন। কেন? আপনার যত কর্ম কি পাপ পুণ্য যাই করেছেন কিনা ওইটা ভগবানের চরণে সঁপে দেওয়া। হরি বল, কি বলছেন মন্ত্রটা ভালো করে শুনে নেই। নম প্রিয়তাং কুণ্ডুরিকাক্ষং সর্বে যজ্ঞ অদ্মিন তুষ্ট জগৎ তুষ্ট পেনিতে পেনিতং জগৎ কর্মফলং শ্রীহরির চরণে সমাপন। আমার যা কর্ম পাপ কর্ম যা আছে গোবিন্দ তোমার চরণে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি বল। তাই রাধে এইবার যখন 3 সত্য করেছে বলুন দান দেবেন, বলে যা চাইবে আমি তাই দেব দেব দেব। দিয়ে জলটা ব্রাহ্মণ ঠাকুর চরণে দিয়ে দিয়েছে অঞ্জলি করে, যেই দিয়েছে বলে বলুন আপনি কি নেবেন, বলে আমি কিচ্ছু নেব না, আমি 3 পদ ভূমি নেব। ও মায়েরা 3 পদ ভূমি, 3টে যদি 5 নেবে না কতটুকুনি হবে, একটা ঘরও করা যাবে না, একটা বসাও যাবে না, তাই না? বলে আমি 3 পদ ভূমি নেব, বলে নিয়ে নিন। বলে এই হ্যাঁ ওই জমিটা থেকে ওই 3 পদ ভূমি দিয়েছে। হ্যাঁ মহারাজ ঠিক আছে। বলে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি সেখান থেকে নেব। দেখুন ভগবানও কিনা 2.5 পেঁয়াজ দিচ্ছে, বলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নেব। বলে নিয়ে নিন। প্রথম দক্ষিণ পদ ফেলেছে স্বর্গ। আস্তে আস্তে ও মায়েরা বড় বাজার গোডাউন হয়ে গেল। বড় বাজারের মাল তো আপনাদের ক্যানিংয়ে আসতে আসে না, তাহলে বড় বাজার যদি গোডাউন হয়ে যায় ক্যানিংয়ে মাল পাবেন, তাহলে বড় বাজার গোডাউন হয়ে গেল। এইবার গেছে, এবার বাম পদ দ্বিতীয় পদ ফেলেছে, মত্ত হয়ে গেল, স্বর্গ চলে গেল, মত্ত হয়ে গেল। এইবার তৃতীয় পদ নাভি পদ্ম থেকে আসছে, তাহলে কোথায় দেবে? হে দৈত্যগুরু শুক্রাচার্যকে জিজ্ঞেস করছে, বলে গুরুদেব আমি আর কোথায় দেবো, আমার তো আর কিছু, স্বর্গ চলে গেল, মত্ত চলে গেল, শুধু আছে পাতাল। বলে আপনার মস্তকটা পেতে দিন। যেই মস্তকটা পেতে দিয়েছে তৃতীয় চরণটা মস্তকের মধ্যে দিয়েছে। দেবার পরেই কি করেছে, সঙ্গে সঙ্গে পাতালপুরীর মধ্যে বলিকে নিয়ে চলে গেলেন। শাস্ত্রকার কি বলছে, বলিকে ছড়িতে হরি হইল বামন। আস্তে জয়া দে, আজ বলিকে ছড়িতে হরি হইল বামন। বলিতে নিজ হরি হইল বামন। বলিকে ছড়িতে হরি হইল বামন। বলিতে নিজ হরি হইল বামন। 3 পদ ভূমিকে করিল পাতালে গমন। 3 পদ ভূমি নিয়ে চলিল পাতাল গমন। 3 পদ ভূমি নিয়ে করিল পাতালে গমন। ও গো 3 পদ ধুলি নিয়ে করিল পাতালে গমন। যেই পাতালে গমন করেছে, এখন ভগবান ভক্তের গানে সন্তুষ্ট হয়েছে। ও মায়েরা ভক্ত হওয়া শক্ত বড় পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল বৃন্ত গেল খসে। আস্তে গাছের ফল গাছে আছে কিন্তু বৃন্ত খসে গেল। আস্তে এইবার কি করছে, যখন ভক্তের গানেতে ভগবান সন্তুষ্ট হয়েছে, তাহলে বলছে বলিরাজ তোমার তালে আমি যখন গানে সন্তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেবো। ভগবান যেই মুখ থেকে বলে দিয়েছে, ফল্লিং ছাতার মতন বেড়েছে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী। নম শুক্লাম বরং ধরম বিষ্ণু শশীরবং চতুর্ভুজং প্রসন্ন বদনং ধেত সর্ববিঘ্নোপশান্তয়ে শ্রীতে সকল কল্যাণ ভাজনং যত্ত জয়তে পুরুষোত্তমদং নিত্যং যজামি শরণং হরি অয়মারম্ভ শুভায় ভবতু তৈলক্ষ্যে পূজিতে শিবন সদা বিজয় প্রার্থনা শান্তি গুরু
হরিধরি হরিধরি গোবিন্দ পুণ্ডরিকাক্ষং রক্ষমান শরণাগতম ওম ধূ সদা সাবিত্রী মণ্ডল মধ্যভক্তি নারায়ণ সরসি সন্নিবিষ্টং ক্ষৌরবাণ কুণ্ডলবাণ কীর্তিহারিণী হিরণ্যায় বুদ্ধিরং শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণায় নমঃ ওম নমো নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণং ওম মঙ্গলং মঙ্গলং গুরুধ্বজং ওম মঙ্গলং মঙ্গলং মঙ্গল ভক্তগণং মঙ্গলং মঙ্গলং শ্রীনারায়ণং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে অয়মারম্ভ শুভবতু ওম নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ নমো পাপং পাপকর্মহং পামাত্মা পাপসম্ভব তৈমাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ নিতাই গৌর হরি মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ অয়মারম্ভ শুভায় ভবতু ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ চতুর্ভুজ নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবানের যখন বলছে ভক্তকে বলছে তোমার দানে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেবো। এইবার সুযোগ পেয়ে বলিরাজ বলছে প্রভু আমার রাজপ্রাসাদ হয়ে গেছে, সব অট্টালিকা হয়ে গেছে, সব কিন্তু হয়েছে প্রভু, যদি দয়া করে কৃপা করে আমার দ্বারে যদি দরওয়ানি। রাধে রাধে। ভগবানের মাথায় হাত। ও মায়েরা, বড় বড় কোম্পানি করলে সিকিউরিটি গার্ড লাগে না? চুরি হবে, চুরি হবে না। ভগবানকে বলছে যদি কিছুদিনের জন্য আমার দ্বারে দরওয়ানিগিরি করেন। ভগবান বলে কি সরব, ভগবানের মাথায় হাত। ভগবান বলে যখন ফেলেছি কিচ্ছু করার নেই। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন হয়ে গেল। মা লক্ষ্মী রাস্তায় আনচান করছে, এখনো পর্যন্ত প্রভু এলো না কেন স্বামী? নারদ বলছে শোনো, আমি তোমার ঝগড়া বাঁধিয়ে দেবো বাড়িতে। তুমি এত সুন্দর খেতে পাও, নকুল দানা দেয়, বাতাসা দেয়, ক্যানিংয়ের বাজারে খাওয়া ফল দেয়, এগুলো তোমার পছন্দ হয় না? তুমি বড় লোকের বাড়ি রাজভোগ খাবে, রাজভোগ তোমার খাওয়াচ্ছি। বিনা যন্ত্রটি কিনে যাচ্ছে, বলে আমি ঝগড়া বাঁধিয়ে দেবো। কেমন করে? হরে মুরারি মধু কৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। হরে মুরারি মধু কৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈঠ ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ তারি। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মনে পড়ে যায়। যজ্ঞেশ্বর কখন বলা হয় বাবা? যজ্ঞেশ্বরাই নম, প্রজাপতয় নম। নারায়ণকে বলা হচ্ছে না বাবা। যখন ছেলে মেয়ের বিয়ে যখন সম্প্রদান করা হয় তখন বলে প্রজাপতয় নম, তখন প্রজাপতি নারায়ণ বিষ্ণু প্রজাপতি। আর যজ্ঞেশ্বর কখন বলা হয়? যখন হোম যজ্ঞ করা হয়, যজ্ঞেশ্বরাই নম। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরস নাম লহ জগদীশ হরে। হরে মুরারি মধু কৈঠ ভারি মধুকুল বল্লভ মুকুন্দ সুরে। হরে মুরারি মুরারি
মুরারি হরে মুরারি মধু কইতে পারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারি মধু কইতে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। মা লক্ষ্মী রাস্তায় দাঁড়িয়ে আছে, মাথায় ঘোমটা দাঁড়িয়ে আসতে। ও মায়েরা, মাথায় ঘোমটাটা দাঁড়িয়ে আছে, যে যাবে জিজ্ঞাসা করবো আমার স্বামী কোথায় গেল, 7 দিন হয়ে গেল। নারদ কি করেছে, ঘোমটাতে যাচ্ছে বিনা যন্ত্রটিকে নিয়ে। এবার বলছে ওই তো নারদ আসছে। ও নারদ, বলো বলো নারদ শুনেও শুনতে পারে না। ও নারো গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। ও নারদ, নারদ শুনতে পাচ্ছে না, নারদ চলে যাচ্ছে। এবার পেছন থেকে গিয়ে মুরারি হরে মুরারি মোর কইট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সারি। ও নারদ, কি হয়েছে? তুমি চলে যাচ্ছ, কথা বলো না কেন? আমি জিজ্ঞেস করছিলাম, তুমি তো অনেক জনাব। দেখা হলো, 7 দিন হয়ে গেল, তোমার প্রভু কোথায়, তুমি কোথায় ছিলে? বলে প্রভুর সঙ্গে 7 দিন আমার দেখা নেই, প্রভু কোথায় গেছে বলতে পারো। বলো না নারদ। বলে বলতে আমি পারি, কিন্তু আমার নামে কিন্তু কাউকে বলবে না। তো বলে না, তাহলে আমার সঙ্গে ঝগড়া বাঁধে, আমার সঙ্গে ঝগড়া বাঁধে না। বলে না। বলে তাহলে আমাকে কথা দিচ্ছ? বলে হ্যাঁ। বলে প্রভু তো চাকরি পেয়ে গেছে। বলে চাকরি পেয়ে গেছে? বলে কিসের চাকরি? বলে কেন? বলিরাজের দরবারে দরওয়ানিগিরি করছে। মা লক্ষ্মীর মাথায় হাত পড়ে গেছে। বলে দরওয়ানিগিরি করছে, সিকিউরিটি গার্ড তার মানে? বলে মাইনে? বলে মাইনে কি আছে, পেটে আর ভাতে। বলে তাই? বলে আর কি আছে, খাওয়া দাওয়ার। বলে আর নকুল, দেখুন বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন, নকুল দানা খেতে হবে না। যেমন আমরা কি করি মায়েরা, আমাদের বাড়ির থালা কিন্তু এত বড় থালা, তাই না? একটা ভাত একটা চুর করে উঠবে, তাই তো? উঠবে না? কত খাওয়া খাই। আর যখন ভগবানকে দেবো একটা থালা 5টা নকুল দানা গেলে একটা সঞ্চয় করে রেখে দেবো। কেন কালকে দেবে, খোকার বাবা কখন যাবে না যাবে দরকার নেই, বাবা একটা দিয়ে সারবো। ওই 4টে দিয়ে, আর এমন গেলাস আছে ঠাকুর ঘরে দেখবেন একটা বুড়ো আঙুল পর্যন্ত ঢুকবে না। রাধে তাই 4টে 5টা নকুল দানা দিয়ে 64 মহান্ত রায়, মা লক্ষ্মী আয়, পঞ্চতত্ত্ব আয়, গণেশ আয়, 14 গোষ্ঠী দেবতা, তোরা খেয়ে পারবি না, একা এসে তোরা খেয়ে শেষ করতে পারবি না, তাই না? কিন্তু ভগবান কি বলছেন, আমি নকুল দানাও খাই না, আমি ফল খাই না, কিছু খাই না। খানে না মদ্যনাং বোঝুন। এই যে ভোগ দেমুদেন করছে আসতে, ভোগের মালসার মধ্যে লেখা আছে এটা কার মালসা, টুনির মায়ের মালসা। এটা কার মায়ের মালসা, ফটকের মায়ের মালসা। এটা কার মালসা, এটা রমেশের মায়ের মালসা, এটা রমেশের মালসা, তাই না? কেন মালসায় নাম না লিখে দিলে মালসা যদি গুলিয়ে যায়, কমিটিতে একা রাত্রেবেলা কমিটির এসে পুরো উদ্ধার করতে হবে। রাধারানী কি ভগবান বলে যতই লেখ না কেন, আমি তোদের মানসায় দেখি না। আমি কি দেখি জানিস তো? আমি ভক্তের ভক্তি দেখি আর ভক্তের নয়নের জল। তাই গৌরী ব্রহ্মানন্দ হরি বলি। আস্তে ও মায়েরা, একটা কথা বলে যাই, যাওয়ার সময় বাবাদের বলে যাই, কিচ্ছু করতে হবে না। বাড়িতে একটা গীতা রাখবেন, বাড়িতে একটা গীতা রাখবেন, 5 টাকা থেকে 10 টাকা দাম তো। একটা গীতা পাত্রের মধ্যে রেখে দেন, প্রত্যেক দিন তুলসী পাতা দিন, গঙ্গা জল নয়নের জল দিয়ে তুলসী পাতাটা দিন, তুলসী পাতাটা সোজা করে দেবেন, 2টো করে তুলসী পাতা গোবিন্দায় নমঃ গোবিন্দায় বলে দিন, দেখবেন আপনার 1 মাসেই ফল হয়ে যাবে। রাধারানী কি? কেন বলছি? গীতা হলো ভগবানের মুখস্থিত বাণী। হরি বল, হরি বল। গীতা দেখবেন অনেকে যখন বিছানা শয্যাশায়ী হয়ে যায়, কথা বলতে পারে না, কি করে? আমার বাবা মনে 5 মিনিট গীতা পাঠ করাই, শেষকালে করলে হয় বাবা? হ্যাঁ, যখন ঢোল তুলতে মন্থন করতে হবে, সকাল সকাল করতে হবে, তাই না? বেলা উঠে গেলে কি হবে? আর ননি উঠবে, ঘোল ঘোলই থাকবে, দইও হবে না, কিচ্ছু হবে না। রাধারানী কি? তাহলে যা করবেন যৌবন বয়সে করতে হবে, বৃদ্ধাকালে হয় না মায়েরা। একটা কথা বলে যাই, রাধারানী কি? রাধারানী কি? শ্যামসুন্দর কি? বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন ধাম কি? বলছে এবার নারদ তুমি আমায় নিয়ে যেতে পারবে? বলে হ্যাঁ, কিন্তু একটা ফন্দি করতে হবে। বলে মা একটা বেনারসি শাড়ি পরে আছে, বেনারসি শাড়ির আঁচলটা ছিঁড়েছে। ও মায়েরা,
বেনারসি আঁচলটা ছিঁড়েছে, ছিঁড়ে একটা ফুল বেঁধেছে, দিয়ে বলে মাথায় ঘোমটা দাও, দিয়ে সোজা রাস্তায় চলে যাবে, দেখতে পাবে বেটে মতন লোকটা, ওখানে প্রভু দাঁড়িয়ে আছে, আর ওই অট্টলিকাটা হচ্ছে কে বলিরাজের, ঠিক আছে? আর বলিরাজের বোন কবে জয়নিতাই হয়ে গেছে, বলিরাজকে কি করবে, দাদা বলে সম্পর্ক করবে, বেরিয়ে আসবে, ওইটা বেঁধে দেবে। বলে ঠিক আছে, তাহলে তুমি প্রভুকে নিয়ে ফিরে যেতে পারবে। বলছে কি বলছে, দাদা। বলিরাজ মনে মনে করছে আমার বোন তো জয়নিতাই কবে হয়ে গেছে, তাহলে আমাকে দাদা বলে ডাকে কি? বলে বোন তোমার মাথার ঘোমটাটা খোলো।